ভিডিও শুরুর আগে বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ করব। আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও তৈরি করছি, কিন্তু কোনোভাবেই ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছি না। প্লিজ বন্ধুরা, তোমরা একটি সহযোগিতা করো। দয়া করে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিও। নয়তো বন্ধুরা, আমিও একদিন হারিয়ে যাব অসফল হওয়া ও ব্যর্থ হওয়া ইউটিউবারের মতো। কি ছিল ময়ূর দম্পতির অপরাধ? দুষ্টু শিকারীর লোভের কারণে উজাড় হয়ে গেল নিরীহ ময়ূর দম্পতির সুখের সংসার। আজকের ভিডিওটা দেখার পরে তুমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলতে লজ্জা পাবে। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে পুরো ভিডিওটা দেখো, নয়তো কিছুই বুঝবে না। তো মায়ালোকের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। এই ময়ূর মুক্ত আকাশে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে, আর সে উড়ে এসে একটি গাছের ডালে বসলো। ময়ূরটি গাছের ডালে বসে এদিকে ওদিকে কি যেন খুঁজে বেড়াচ্ছে ও কিছু সময়ের মধ্যে সে তার সঙ্গিনী ময়ূরীকে দেখতে পেল। আর তার ময়ূরীকে দেখে গাছ থেকে নেমে তার সঙ্গিনী ময়ূরের কাছে ছুটে চলছে তার প্রেম নিবেদনের জন্য। ময়ূরটি তার সঙ্গিনী ময়ূরীর কাছে গিয়ে এভাবে তার পেগম তুলে নৃত্য করছে, তার সঙ্গিনী ময়ূরটিকে খুশি করার জন্য। ময়ূরের প্রেম নিবেদনের এত সুন্দর নৃত্য দেখে ময়ূরী খুশি হয়ে যায় এবং তারা দুজনেই নৃত্যের মাধ্যমে একে অপরের প্রেম নিবেদন করছে। অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা পেল এবং কয়েকদিন পর স্ত্রী ময়ূরটি একটি ঝোপের মাঝে তাদের ঘর বাঁধল ও এক এক করে বেশ কয়েকটি ডিম পাড়ে। এরপরে টানা 28 থেকে 29 দিন ডিমে তা দেবার পরে এক এক করে তাদের সবকটি বাচ্চার জন্ম হয়। এরপর তারা দুজনেই তাদের আদরের সন্তানকে নিয়ে বেশ সুখেই ছিল। মাঝে মাঝে তারা তাদের আদরের সন্তানকে নিয়ে ঘুরতে বেড়াতো, আর বাচ্চাগুলো তার মায়ের সাথে বেশ আনন্দে ছিল। বাবা মায়ের চারপাশে মনের আনন্দে ঘুরে বেড়াতো। আবার কখনো মা তার সন্তানদের নিয়ে এভাবে গাছের ডালে উঠে বসত, যাতে করে অন্য কোনো শিকারী প্রাণী তাদের বাচ্চার উপর আক্রমণ করে ক্ষতি করতে না পারে। একদিন বাবা ময়ূরটি তার আদরের সন্তানদের এরকমের পিঠে করে নিয়ে বাহিরে বের হয়, তার সন্তানদের জীবন চলা শেখাতে, কিভাবে বেঁচে থাকতে হবে প্রকৃতির মাঝে। বাচ্চাগুলো তার মায়ের সাথে সাথে ঘুরছে, আর বাবা ময়ূরটি তার বাচ্চাদের এরকমভাবে সাথে থেকে পাহারা দিচ্ছে। এভাবে বাবা মায়ের আদর ভালোবাসায় বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়েছে। একদিন বাচ্চাগুলো যখন তার বাবা মায়ের সাথে বনের মাঝে ঘুরে ঘুরে খাবার খাচ্ছিল, তখন তাদের উপর নজর পড়ে কয়েকজন দুষ্ট শিকারীর। শিকারী কয়েকজন দূর থেকে এভাবে বন্দুক দিয়ে গুলি করে। অসহায় ময়ূরটি গুলিবিদ্ধ হয়ে এভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়, আর বাচ্চাগুলো সেখান থেকে কোনোভাবে দৌড়ে পালিয়ে যায়। নির্দয়ী শিকারী শুধু ময়ূর নয়, ময়ূরের সাথে সাথে আরও পাখি ও খরগোশকেও হত্যা করে। এরপর দুষ্ট শিকারীর দল ময়ূর ও খরগোশ এবং অন্য পাখিকে নিয়ে সেখান থেকে চলে যায় তাদের ঘরে। আর ঘরে গিয়ে নিষ্ঠুর শিকারী ময়ূরটিকে রান্না করে খাবার জন্য। জানি না এভাবে বনের নিরীহ পশু পাখিদের শিকার করে খাওয়া কি ঠিক বা কতটা যুক্তিযুক্ত, কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা। আমাদের বনের নিরীহ পশু পাখিদের শিকার করার আগে একবার ভাবা দরকার যে ওদেরও আমাদের মতো একটা পরিবার আছে, ওদেরও সন্তান আছে, ওরাও আমাদের মতো বাবা মায়ের আদর ভালোবাসায় বড় হতে চায়। এরপর
ছোট ছোট বাচ্চাগুলো তাদের বাবা মাকে হারিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর মাঝে বেঁচে থাকার লড়াই করতে থাকে। কিন্তু কিছুদিনের ভিতরে একজন দুষ্ট শিকারীর ফাঁদে আটকা পড়ে একটি বাচ্চা। আর দুষ্ট শিকারী মা বাবা হারা ময়ূরের বাচ্চাটিকে ধরে নিয়ে যায়, হয়তো খাবার জন্যই। এর কিছুদিন পরে ময়ূরের আরও একটি বাচ্চাকে একজন শিকারী এভাবে বন থেকে ধরে নিয়ে যায়। আর এভাবেই কিছু নির্দয়ী লোভী মানুষ ময়ূর দম্পতি সহ তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করে ফেলে। আর আমরা মানুষ মনুষ্যত্বের কারণে পৃথিবীতে শ্রেষ্ঠ জীব। আর আমরাই যদি মনুষ্যত্বকে হত্যা করে পৃথিবীর নিরীহ প্রাণীদের হত্যা করি, তাহলে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলার অধিকার নেই। এছাড়া আমরা যদি এভাবে নিরীহ প্রাণীদের হত্যা করি, তাহলে পৃথিবীর অনন্য সুন্দর মানুষের উপকারী প্রাণীগুলো একদিন ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। আসুন আমরা সবাই পাখি শিকার থেকে বিরত থাকি ও পাখিদের শিকারীর হাত থেকে রক্ষা করি, কারণ পাখিরাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করে থাকে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোন পাখির আমার গল্প কাছে তো শুনতে চান খুবই ভালো লাগছে। কমেন্টে অবশ্যই জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এছাড়া কোথাও ভুল হলে তাও জানাবেন, আমি সংশোধন করে নিব।